সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত। তো দর্শক, এই সম্পর্কিত একটি প্রতিবেদন দেশ টিভি অনলাইন প্ল্যাটফর্মে এসেছে। শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের বেতন তালিকা এবং সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে ৯০ থেকে ৯৭,০০০ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সোমবার কমিশনের বৈঠকে এই খসড়া অনুমোদন করা হয়েছিল। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রস্তাব অনুযায়ী প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫০,৫৯৪ টাকা, আর দ্বিতীয় গ্রেডে ১,২৭,৪২৬ টাকা, তৃতীয় গ্রেডে ১,০৯,০৮৪ টাকা, চতুর্থ গ্রেডে ৯৬,৫৩৪ টাকা, গ্রেড ৫ এ কিন্তু ৮৩,২২০ টাকা, গ্রেড ৬ এ এবং ৬৮,৫৩৯ টাকা, গ্রেড ৭ এ ৫৫,৯৯০ টাকা এবং ৮তম গ্রেডে ৪৪,৪০৬ টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এছাড়া গ্রেড ৯ এ ৪২,৪৭৫ টাকা, গ্রেড ১০ এ ৩০,৮৯১ টাকা, গ্রেড ১১ এ ২৪,১৯৪ টাকা, গ্রেড ১২ এ ২১,৮১৭ টাকা, আর গ্রেড ১৩ এ কিন্তু ২১,২৩৮ টাকা, ১৪তম গ্রেডে ১৯,৬৯৩ টাকা, আর ১৫তম গ্রেডে ১৮,৭২৮ টাকা, ১৬তম গ্রেডে ১৭,৯৫৫ টাকা এবং ১৭তম গ্রেডে ১৭,৩৭৬ টাকা, আর ১৮তম গ্রেডে ১৬,৯৯০ টাকা, আর গ্রেড ১৯ এ ১৬,৪৪১ টাকা এবং গ্রেড ২০ এর কর্মচারীদের জন্য ১৫,৯২৮ টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও কিন্তু বেতন কমিশনের কাঠামোর প্রস্তাবে গত ১০ বছরের মূল্যস্ফীতি বিবেচনা করা হয়েছে এবং ২০৩০ সাল পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাব্য হার নিয়েও প্রাথমিক সুপারিশ করা হয়েছে। এর আগে মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে গত ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন নির্ধারিত সময়ের আগেই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘতার সকল আপডেট আমরা জানাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।